চলে আসলাম। কমিটি দ্বয়ের একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত, কর্তৃপক্ষ আয়োজিত আজকের পালা গানের পর্ব গুরু এবং ভক্তের পালা, এটাকে যদি আপনি তরিকতের সুফিবাদের একনিষ্ঠ খণ্ড, এটাকে জাতার সেফাত বলা হয়। এ পালার নাম হলো জাতার সেফাত। আর একটা পালা আছে, এটা হলো দুজনই একেবারে একে অপরের পরিপূরক, যেহেতু গুরু আর হলো ভক্ত। ভক্ত কখনো আকাঙ্ক্ষা করে না, আকাঙ্ক্ষা করে হলো শিষ্য। ভক্ত হলো পরিপূর্ণকারী। ভতে ভববন্ধন করিয়া সাধন কতে কামনা সব দিয়ে বিসর্জন, ততে তম্নয় হই অমৃত সাগরে ডুবিছে যে জন, এই জগতে অনুরাগী ভক্ত হয় সেজন। যেজন গুরুর অমৃত প্রেম সাগরে ডুবে গেছে, তিনি ভক্তের দরজা লাভ করেছে। পালা গানে যাওয়ার আগে বলবো, যেহেতু আমাকে উপদেশের দায়িত্ব দেওয়া হয়েছে, আমার অনেক কথায় বলতে হবে। তবে সখীপুরে অনেক গান হয়, কিন্তু আজকের পরিবেশটা একটু ভালো, খুব নীরব একদম। গত বছর এখানে গান করেছি, গত বছরের চাইতে আমার মনে হয় এই বছর একটু বেশি আনন্দ পেলাম। বন্ধনার পরে একটা গান গেয়েছে, সেটা আমাকে শিল্পী সরকার, ওর মধ্যে একটু আনন্দ হয়েছে। আমি চেষ্টা করছি, আনন্দ হয়েছে কিনা জানি না। তারপরে এখন যে গানটা গাইছে এটাও আনন্দ হয়েছে। মানুষ বলা বলি করবো গানটা কেমন হয়েছে, মানুষ সকালবেলায় বলবে ভালো হয়েছে না কেমন খারাপ হয়েছে। যদি কান্না কান্দি না হয় তাহলে কেউ যে গানটা ভালো হয়নি। আমাকে টাঙ্গাইলের এটা, আর ওই দেশে যাই, ওই অম্বি যাই। এখন তো অম্বি যাওয়া ধরছে। হ্যাঁ, আমি নাম কমু না, কারণ এই দেশের মানুষ সব গান শুনে। এখন খালি ওই দেশে যাইবেন, ওরা ফাল বাইরাই খুশি, ওরা খালি ফাল ভারে। গভীর হয়, ওরা খালি ফাল ভারে, পীর ধরে নাই তো, কোনো পিন নেই। ওরা হলো আশেক, খালি একজনের নামের দোহাই দিয়ে চলে, কিন্তু হাত ধরে না। তাই সবার সর্বচরণে ভক্তি শ্রদ্ধা রাখি, যেহেতু আজকের পালা গুরু এবং ভক্তের পালা। আমার ভক্ত যিনি আপনাদের এলাকার গর্ব, আমারও গর্ব, তাই না? মনে করেন যে দুই ভাই যদি ঝগড়াও করে, এক মারবাড়ের ভাই যদি বিচার ডাকা হয়, মানুষ বলে ওরা কই বাপের বেটা। তাই তো, তা আপনাকে এলাকার মেয়ে হইলে তো আমারও মেয়া, তাহলে আমার একটু সম্মানটা বেশি আছে। আমি ওর জন্য দোয়া করি, ওর জন্য আপনারা দোয়া করি। একটু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এমন জায়গায় একটা আক্রমণ করছে আমারে, প্রথমেই একটা বক্তি দিছে, একটা মালাও দিছে, সাথে কিছু নজরানাও দিছে। এটা আল্লাহর বাণী, কুরআন। রাসূল পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর নামটা নিলে বৃদ্ধাঙ্গুলি চুম্বন খেয়ে চোখে লাগাবে, চোখের জ্যোতি বাড়বে, মুখের বরকত বাড়বে। রাসূল পাক বলছে, যদি তোমাদের গৃহে কোনো গুরুজন যায়, প্রিয়জন যায়, শায়েকগণ যায়, আল্লাহওয়ালা যায়, আল্লাহর ওলি যায়, গাউস কুতুব যায়, বা রসুল গেল, নবী গেল, তাদেরকে তোমরা চুপে চুপে কিছু সম্মান করিবে। ওই সম্মান তার না, ওই সম্মানটা আল্লাহ। কিছু কিছু সম্মানও করছে, মালাও দিছে, কিন্তু বিপদে ফেলাইছে আমার দয়ালের একটা গান দিয়া।
কি বলছে? তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। শুধু দিব একা এমন ঠেকা তোমার আছে, আমার নাই। এর কোনো ঠেকা নাই। গানটা আগে বুঝতে হবে, গানটার মধ্যে কি লেখছে। আমার দয়ালের গান গাইলে এক গানের পিছনে 10টা গান গাইতে হয়। তোমাকে ঢাকার বয়সী পারবো না, ওরা খালি আবুল তাবুল করতে পারবো একদম। হ্যাঁ, মানে মহাত্রা যখন ভাব দেয় ওরা বাদাম খাওয়ার। তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। প্রশ্ন আছে, তোমায় হাত ওটা বাজবো, ওটা একটু ছোট করে বাজাবো, ঠিক আছে? বাজবো, ওটা বাজাই, গরম গরম বাজান বাজান, বসে বসে। খুব ওটা ওরা আসছে, ওরা একটু খাইছে তো ভালো মন্দ, ওকে একটু পাওয়ারটা বাড়ছে, একটু পরে কমে যাবো, মারি কমে যাবো। চাইলা ভাত খাইছে তো পেটে মজ না। তোমায় হাত দিলে হাত, মন দিলে দাও মন, যৌবন দিলে দিবে কি যৌবন? কেমন আক্রমণ! তোমায় ভজিলে কি করবে ভজন? আমি তোমার ভক্তি দেই, তুমি কি আমার ভক্তি দেবে? এই প্রশ্ন তো আমার কেউ করে না। এই গান যে লেখছে এটা আবার তুমি শিখলে কবে? এটা তো দয়াল আমার সামনে লেখছিল, উনি চলে গেছে 2 বছর আগে, কিন্তু এই গানটার বয়স হলো 8 বছর। শুধু গুরু সে কি ভুগে খুশি না ত্যাগে খুশি? ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি দোষী? সুশীলে কয় তাই বিশ্বাসী, গুরু মায়ের ভাগ্যি ভক্তের নাই। অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু এই কথা যে জিজ্ঞেস করছে, আমার কথা অনুযায়ী কথা বলতে হবে, আপনারা কথাগুলো অন্যদিকে নিয়েন না। সব জায়গায় এই কথাটা জিজ্ঞেস করলে মানুষ কিছু কিছু না বুঝাও আবুল তাবুল কথা বল। গুরু হলো স্বামী। এবার প্রশ্ন আসছে, গুরু হলো স্বামী, আমি হলাম স্ত্রী। স্ত্রী হলো আকাঙ্ক্ষাকারী, মানে স্ত্রী হলো সেবিকা, দাসী, নারী, বান্দি, আশ্রিতা, আশ্রয় দাতা যিনি, তিনি হলো গুরু। যিনি আশ্রয় দেয় তিনি গুরু, যিনি আশ্রয় নেয় তিনি হলো শিষ্য। যিনি আশ্রিতা, শিষ্য, সেবিকা, দাসী, বান্দি, নারী, যিনি আশ্রয় দেয় তিনি হলো গুরু। গুরু মানে হলো মালিক, আশ্রয় দাতা হলো মালিক। ভক্তের কোনো আশ্রয় নেয় একমাত্র তার গুরুর চরণ। কথা কি খারাপ বললাম? গুরু এমন গুরু কোন ব্যক্তি না, গুরু হলো শক্তি। আমি যেন গুরুকে আমার মতো সাধারণ মানুষ না ভাবি। মহাজন বলছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার। এই মানবতার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির বলছে, গুরুচ্চমনস্য বুদ্ধি তৌমন্ত সেখানে আক্রামে প্রতিমাস শিলাবুদ্ধি কুর্বন্তিক নরকং ভজেট। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন, অবশ্যই নরকে সে করিবে। এই গানের বিপরীতে উনি গান লেখছে, যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গেই মিশে যাবে। এই গানটা হলো তার বিপক্ষের গান, মানে এটা হলো প্রশ্নবোধক গান আর এটা হলো উত্তর। যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গেই মিশে যাবি, একটা দিলে তুই 10টা পাবি। তাই তো, গুরুকে একটা দিলে 10টা পাওয়া যায়, 10টা পাওয়া যায়। সাবধান, ইমান ঠিক রাখিও। 10টা যে পাইবে, 10টা পাইয়া যেন আমার গুরুকে আমি না ভুলে যাই। আমার ইমানটা মজবুত করতে হবে। ক্ষুধা পেলে গুরু ভক্ত এক ভাণ্ডেই বসে। এই হলো প্রশ্নের জবাব। ক্ষুধা লাগলে
কারণ আমার বলতে আর কিছুই নাই, সবই আমার গুরু। বোঝা যায়? ক্লিয়ার ক্লিয়ার একবার। সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি। বদনে আত্মশক্তি মুক্তির ফলে গুরু ভক্ত এক হইলে দুই ভাণ্ড একাকার বৃত্তির বলে আত্মশক্তি প্রায় শক্তি, তখন ভক্তই গুরু, গুরুই ভক্ত একাকারে মুক্তি। বলি হারি। যখন এই কাজটা হয়ে যায় তখন আর ভক্ত থাকে না, ও গুরুতে পরিণত হয়ে যায়। কিন্তু ভক্তের বেলা এই কথা বলা যাবে না যে এটা আমার, আমার বলতে কোনো কিছুই নাই। এই কথা বলা যাবে আমার গুরু, আমার আল্লাহ, আমার রাসূল, আমার মা, আমার বাবা, আমার মুর্শিদ, এটা বলা যাবে। কিন্তু এই কথা বলা যাবে না আমার দেহ, আমার যৌবন, আমার মন, আমার প্রাণ, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী ইত্যাদি। আমি যে শিল্পী হয়েছি, যদি মনে মনে বলি যে আমি একজন শিল্পী, এটা আমার অহংকারে পরিপূর্ণ হয়ে যাবে। কি কর? আমি যেন কোনো অহংকার না করি, আমি এখনো শিল্পীর দরজায় যাইতে পারি নাই। কারণ আল্লাহ সকালকে সন্ধ্যা বানাইতে পারে, সন্ধ্যাকে সকাল বানাইতে পারে, সকালে বাদশা বানাইতে পারে, বাদশাকে আবার বিকালেই ফকির বানাইতে পারে। এটা আল্লাহর পবিত্র কোরআনে আছে। তোমারও ভক্তি দেয় গুরু। শুনি ভক্তের কাছে গুরু সেবা পায়। সেবা হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3। একটা অধিবাস, ভোরবেলায়, যেটা মাফ করবেন সকাল, মানে এটা অপরাধ নেন না, অষ্টকাল লীলা কীর্তন শোনেন না, এটা সকালে হলো জাগরণের পালা, সকাল 10টায় হলো গোষ্ঠলীলা, দুপুর 2টায় হলো সূর্য পূজা, সন্ধ্যা 6টায় হলো উত্তরাগোষ্ঠ, রাত্রি 10টায় হলো রূপ, রাত্রি 2টায় হলো রাস। রাসের পরে আর এক পালা আছে, ওটা হলো রসের পালা। এই রস দিয়ে গুরুকে বন্ধন করতে হবে। সুবহানাল্লাহ কর। সিরিয়াল বাই সিরিয়াল, ওই নাম ভুল পড়িলেই যাবি মারা, পড়বি রে তুই বিষম। আরে ওই নাম কোন নাম? একজন ভক্তের কাছে তার গুরু নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে 16 নাম 32 অক্ষর, এই 28 অক্ষর হলো গুরুর, 4 অক্ষর হলো ভক্তের। পত্রে কমলা কান্তরিকারেতে রাধা, সতে সং শম্ভু এ কথায় নয় বাধা। নতে নিরঞ্জন জগতের হরি, 4 অক্ষর পূরণ করে একজন ভক্ত সে গুরুর নামটি বলে। তাহলে একজন ভক্তের কাছে তার গুরুর নামের চাইতে বড় সোদা আর থাকতে পারে না। তোমারও ভক্তি দেয়, তুমি যখন ভক্তি দিবার গেছ, গুরু কি মাথা কি করছে? কিছু করছে। এটা তোমারও দেওয়া হয়েছে। কি কর? আমি আমার যখন ভক্তি দিবার আইছে, আমার মাথাটা কি নত হইছে। মালিক যেন তোমার ভালো করে। থাক থাক মা, আর ভক্তি লাগবো না, থাক মা। এই কথা যখন বলছি, মাথাটা কি উঁচা করে কই নাই। আমাদের দেশে কিছু কিছু মানুষ কয় কদম মুসির দলিল নাই, বলে দাস্ত মুসির দলিল আছে। মানে এই যে এর কোন দলিল নাই, এটা হলো দাস্ত মুসি, মানে মাথা। আসসালাম কি আসসালাম আলাইকুম, মানে মাথা জানি কইলে মাথা যে নিচে হইল তাইলেই তো সে হয়ে গেল। আরে বাবা, মাথা নিচে করলে যদি সেচ দেওয়া হয়, যারা ধান গাড়ে, হ্যাঁ ওই যে ওটা কি কয়, জ্বালা গারে, ওইটা তো সেচ দেওয়া। এই দাস্ত মুসির দলিল নাই, কত মুসির দলিল আছে।
কদম তো পা বুসি মানে চুম্বন করা। আচ্ছা আমি যদি আমার মুর্শিদের পায়ে চুম্বন করি মাথাটা কি নিচু হবে না উঁচু হবে? হ্যাঁ কে না না গান গাইবার তো আহিনি আমি। আপনি কি বাড়িতে কথা দিয়েছেন গানে না যাবেন গা? বসেন আপনার দেহি এইরকম কথা কওনের লোক তো পাই না কোনো সময়। ঘুমাড়াতেই আহে মাফ করবেন, ক্ষমা চাই। এই যে একটু দেখাইলাম, এটা আমি শিল্পীদের উদ্দেশ্য করে করলাম, আপনাকে না। একটা গান গাই, তবে মা তোমারও সে ভক্তি করে, গুরু তোমার ভক্তি করে। তুমি যখন আপনি যেই কইছেন যে গান গান, উনি বল গান শুনবো। হ্যাঁ গান শুনলে আয়ামগো সামনে বহে, গান শোনামনি গান হবনি। আর কথাবার্তা দিয়ে থাকলে জান গাম নেই। নয় ঘরের সেগল খুলবো না। হ্যাঁ আপনার বাড়ি বিবাদ বাজিবার নিয়ে আমি আহি, আমি হলো দেশে দেশে গান গাই, বুঝলেন? হ্যাঁ আমার নিয়ে আপনি বিপদে করবেন, এটা এটা আমি করা পারব না। এটা গান আপনাদের শোনাই, আমার দয়ালের লেখা একটা গান তোমার শোনাব। এই জন্য তুমি মা যৌবন দিলে তুমি যৌবন পাইবে। আমি কথা বলতেছিলাম, ওই লোকটা ভেজাল বাজিয়ে দিচ্ছে, ওই দেশে আর গেলাম না। হ্যাঁ ওই দেশে গেলাম না, একটা মূল্যবান কথা কইবার চাইছিলাম। এটা মনে অনেক পীর মাশায়েখ এখানে আছে, আমাদের সখীপুর তো, এটা ধর্মীয় সঙ্গীত, এটা হলো আমাদের ধর্মীয়। এটা কি ধর্মীয় নাকি? ধর্ম প্রচার, ধর্ম কথা। হ্যাঁ বলবো। বাহ কথা আচ্ছা আচ্ছা, এই কথাটা মা তোমারে আমি বলতে চাই, তোমাকে বলবো, অন্য কাউকে না। অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। লালন সাইজি বলছে, মহারস মুদিত কমলে প্রেম সিঙ্গারে নেওগা তুলে আত্মসামাল সেই রণকালে কয় ফকির লালন। সুতে গা গা ঢেলান যে ওনার আগে ভেয়ে যাও উজান, শুদ্ধ প্রেম রসে ডুবে থাকরে আমার। আচ্ছা মহা মানে কি? মহা বিশাল। তোমার প্রশ্নের জবাব দিবে নিছি, খেয়াল করে শোনো। ওই যে তুমি ভোজ দিলে কি ভোজবে আমায়, যৌবন দিলে কি যৌবন। তুমি যদি যৌবন দিয়ে থাকো অবশ্যই তোমাকেও যৌবন সে দিবে। তুমি যদি যৌবন শূন্য হও, মুর্শিদ তোমার যৌবনটা পরিপূর্ণ করে দিবে। কামেল পীর নাই? আমি আছে, আমি হাজারো শ্রদ্ধা করি, অনেক আছে, অনেক আছে, ভক্তি করি, শ্রদ্ধা করি। বাস। মহা মানে বিশাল, রস মানে তরল, মুদিত মানে মুইজা রইছে, কমল মানে ফুল, কোমল মানে নরম। যে ফুল ফুটে সেই ফুলের মধু বেবাকেই খায়, যে ফুল ফুটেই নাই সেই ফুল যে খাইতে পারে, তখন গুরু তারে ভজন করে। কথা শেষ। একটা গান তোমাকে শোনাই, যার তার ভজনা করো। এ আমার দয়াল একটা গান। আছে বাসর ঘরে কি আছে? বাসর ঘরে স্বামী দেয় হলো কারে? স্ত্রীরে দেয়। ওটা স্বামী স্ত্রী জগতে অগয় বিয়ে নিকে। আর তোমার সাথে গুরুর সাথে এটা হচ্ছে বিয়ে। ওটা দেয় হলো বেটায় দেয় বেডি রে, মানে স্বামী দেয় স্ত্রী রে। আর গুরু তত্ত্বে হলো একজন ভক্ত দিব তার গুরুকে। হ্যাঁ ওটা আমার মনে আছে। ওই যে চরণ কোনটা, 5টা চরণ তো, ওটা আমার মনে আছে। আসাল তো একই মনে, ওনি তো ভেজাল দেওয়া। আমি তো অপরাধ নিয়ে না, লেখাপড়া তো করি নাই বাবা, জীবনে স্কুলে লেখাপড়া করি নাই, তবে একবারও কমও করি নাই। আর 9 ক্লাস পড়লে ম্যাট্রিক পাস করতাম। শিক্ষিত, এই জন্য ব্যাক কথায় আমার মন থাকে না, আমার কোনো খাতা কলম নাই, আমি লেখাপড়া করি নাই, পড়ি নাই জীবনে, স্কুলে গিয়া। এই জন্য আমি একটা বর্জ্যকে গান গাই, আমার মুর্শিদ পার হাউস থেকে যা পাঠিয়ে দেয় তাই বলি। সেই চরণের নাম হলো শীতল চরণ। শীতল চরণ হলো বক্ষ। চরণ কয়টা? যুগল মানে 2 নিচে, অভয় চরণ হাত, রাঙা চরণ চোখ, শীতল চরণ বক্ষ, শ্রীচরণ হলো সাধনার জ্যোতি।
শ্রী মানে সুন্দর, চরণ মানে মূর্তি। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো নাই। এটা একটা কথার উত্তর দিলাম। মন্তর বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব জেনে লও আগে, গুরুর ভাব জেনে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব জেনে লও আগে, গুরুর ভাব জেনে লও আগে। ধরলে মুর্শিদ চিনবি খুদা, নয়নের দেখবি সদা, তাজিমি কর সে যারে ভালো লাগে। এই দেশে আমার প্রথম আনছিল আমার ভাই হাসান কমিশনার, আমার মনে আছে গানটা ছিল, আমাদের শুনলে নেই কেন। এই দেশে মানে দেখা দেখি না হইলে কখনো পীরের সাথে মহব্বত স্থাপন করা যায় না। পীরকে হলো তুমি দেখো ছোট, পীর সামনে পিছনে ডানে বামে উপরে নিচে লাল শনিবার জাগ, একটা মারা জাল আর একটা বাহারাইনে, তার উপরে হলো বর্জক। এই মুর্শিদ বর্জক হলো জাতি বর্জক। ধরলে মুর্শিদ চিনবি খুদা, নয়নের দেখবি সদা, তাজিমি কর সে যারে ভালো লাগে। আরে বেইছো না করবে সামাতা মরণেরি আরে বেইছো না করবে সামাতা মরণেরি আগে। আরে দুদেল বান্দা কলে মাছুর, দুদেল বান্দা কলে মাছুর বিচার হবে, গুরু তাকে ভাব জেনে লও আগে, ভাব জেনে লও থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি, ওই রাতে মিলন হইলে স্বামী স্ত্রী, শোকাবে তোর দেহ তরি ধরবে নানার রূপে। গুরু গেলে ভক্তের বাড়ি, ওই রাতে মিলন হলে স্বামী স্ত্রী, শোকাবে তোর দেহ তরি ধরবে নানার রূপে। আরে বাবা কেউ কখনো ঘুমায়ও না, পীর যদি রয় জেগে, কেউ কখনো ঘুমায়ও না, পীর যদি রয় জেগে।
সারাই বুঝ জানিও কিদন গুরুর অতি প্রিয় যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে সারাই বুঝে নিও কিদন গুরুর অতি প্রিয় যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে যদি মনে আশা জাগে হইতে যদি মনে আশা জাগে তোমার চাঁদের চাইতে প্রিয় বন্ধু চাঁদের চাইতে প্রিয় বস্তু সৈপাতে মুখ নিজের ভূমে ভাবজে নেল আগে গুরু ভাবজে নেল এই গানে উনি একবারে ভেঙ্গে দিয়েছে চোখে সারাই বুঝে নিও কিদন গুরুর অতি প্রিয় চোখে সারাই বুঝে নিতে হবে কিদন গুরুর অতি প্রিয় চাওয়ার আগেই সুপে দিও যখন যাহা লাগে সুশীল কয় পার হইতে যদি মনে আশা জাগে ও তার জানের চাইতে প্রিয় বস্তু যেন সপে দেয় তার গুরুর ভোগে বাবা মহাজনের গান আছে দয়াল তোমার নাম লইয়া কান দিয়া আমি আনন্দ পাই বেশি আমি কান দিয়াই কাটাবো সুখের বেশি আমার হাকিম চাঁদের নামটা নিলে আবার নয়ন পথে গড় গড় করে জল চলে আসে একটা মানুষের বেত্রাঘাত করলেও কিন্তু নয়নের পানি পরিশন হয় না কিন্তু একটা কথা অন্তরে আঘাত দিয়ে কইলেই তার অশ্রু সজল নয়নে একেবারেই গড়াগড়ি যায় মুর্শিদ প্রেমের পাগল যারা তাদের দেখলেই চেনা যায় লালন সাইজি 116 বছর বেঁচে গেছে লালন সাইজির 133তম তিরোধান উৎসব চলে গেল এই যে কুষ্টিয়া সেউরিয়াতে শুয়ে আছে উনি হলো মানবাত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির উনি একটি গানের মধ্যে বলছে গুরু হলো মনের মানুষ আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আমার আধার পরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে আমার মনের মানুষ যেখানে তাই আমি একটা কথা আমি লালন সাইজির একটা কথা বলতে চাই লালন সাইজির পীরের নাম তো আপনারা জানেন তার পীরের নাম হলো সিরাজ সাই বাহ আমি ক্ষমা চাই লালন সাই সিরাজ সাই দুজনই সাই এই সাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই বাবা কথাটা একটু খেয়াল করে শুনতে হবে লালন সাইজির গুরু সিরাজ সাই তার স্ত্রীরে নিয়ে শুয়ে রয়েছে তো ঘুমন্ত অবস্থায় কইতেছে লালন কোথায় রে ও লালন 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 রে সিরাজ সাইর স্ত্রী বলতেছে চেতন হয়ে স্বামী আপনার সাথে আমার সাথে সংসার হয়ে গেল প্রায় 50 বছর কিন্তু আপনি তো কোনোদিন ঘুমের ঘরে কইলেন না আমার কথা কিন্তু লালন লালন করে যে আপনি কাঁদেন চিৎকার মারেন
ঘুমন্ত অবস্থায় চেতন হয়ে যান। আচ্ছা, লালনের সাথে আপনার সম্পর্কটা কি? লালন আপনার কেমন আত্মীয়? কি হয়, কেমন আত্মীয় হয়? তার স্ত্রীকে বলছে, লালন যে আমার কেমন আত্মীয়, আমি তোমার কেমন করে বুঝাবো? একটা নিদর্শন করতে পারবে? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আমার লালন একটু পরে একতারাটা হাতে নিয়ে একটা গান গাইতে গাইতে আসবে, কত রঙ্গে রঙ্গে নানান রঙ্গে ও সাই রঙ্গে মিশাছে মুর্শিদ রূপেই সাই সায়ামান বিরাজ করতেছে। আমার লালন যখন বাড়িতে আসে, লালনকে একটু উঁচু আসনে বসাবে, একটা পিঁড়ির মধ্যে বসাইয়া এক ঘটি পানি নিয়ে লালনের চরণ যুগল তুমি একটু ধোয়ে দিবে। চরণ যুগল যখন ধোয়ে দিবে, আমি তোমার স্বামী হিসেবে তোমারে বলতেছি, শুধু চরণ ধোয়াইবে তাতেই তোমার কাজ শেষ না, তোমার মাথার লম্বা কেশ দিয়ে লালনের চরণটা একটু মুছিয়ে দিও। আর মুখের দিকে তাকিয়ে দেখো, লালন আমার কেমন আত্মীয়, লালন আমার কেমন লাগে, ও যে আমার কত ভালোবাসা। লালন কথা বলতে বলতে লালন চলে আসছে। লালন বলতে না বলতেই লালন এসে হাজির। ও মা, সিরাজ শাহর স্ত্রী বলছে, আপনি কোন কি? ও নামক ভক্ত ছেলে, আমি মা হয়ে ওর পা ধোয়াবো? এটা কি আইন আছে? বলছে, স্ত্রী আইন নাই, কিন্তু তোমার স্বামীর হুকুমটা তো বড়। যেই কইছে লালন সাইজে আইছে। লালন সাইজে আসার পর সিরাজ শাহর স্ত্রী বলছে, লালন রে, তুই একটু উঁচু জায়গায় বসতো বাপ, উঁচু জায়গায় বস। যেই কইছে উঁচু জায়গায় বস, লালন বলছে, মা তুমি কি কও? এক ঘটি পানি নিয়ে লালনের চরণের কাছে গেছে, চরণে পানি ঢালতেছে, বলছে, মা তুমি না আমার মা, মা হয়ে ভক্তের পায়ে হাত দাও কুনাইবে। সেদিন লালন বলছিল, এটা কোন আইন? তুমি না আমার মা, আমি দেব তোমার পায়ে হাত, তোমার চরণ আমার বক্ষে নিব, তোমার চরণ আমি চুম্বন করব, কিন্তু তুমি গুরু মা হয়ে ভক্তের পায়ে হাত দাও, এটা কোন আইন? বলছে, লালন রে, এটা তো আমার আইন না, এটা তোর গুরুর আদেশ। দরবেশজি লালন শাহ ফকির দুই হাত তুলে বলেছে, বিশ্ব জগতের প্রতিপালক, যদি আমি গুরু কর্ম করে থাকি, আমার মায়ের হাত যেন ভক্তের পায়ে থাকে না রে। আমার মায়ের হাত যেন আমার পায়ে না থাকে। চরণটা ধোয়াইতেছে, চরণটা যখন ধোয়াইতেছে, ধোয়ে ধোয়ে দেখতেছে এই চরণটা তো খুব পরিচিত, এই চরণ তো আমি মাঝে মাঝেই ধৌত করি, এই চরণটা তো মাঝে মাঝেই ধোয়াই। এটা কার চরণ? এটা তো লালনের চরণ না, এটা যেন সিরাজের চরণ হয়ে গেছে, এটা যেন সিরাজ সাইজির চরণ হয়ে গেছে। মুখের দিকে তাকিয়ে দেখে লালন আর লালন নাই, ও যেন সিরাজ রূপে রূপান্তরিত হয়ে গেছে। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, তার ভরা কি গাই ওরে দেখ না ধরে তুফানে, আরে মন তুই পরে দেখ
শ্বাসেরি লাগাও রে পাতা শ্বাসেরি লাগাও রে পাতা ভক্তরে তুই এরামি আরে ও লালো প্রেমের মাছ তুলে তুই ওরে দেখ না অথই জলে আরে ভক্ত করে দেখ না অথই জলে তুই ওরে দেখ না অথই জলে ওরে দেখবি হাকিম চান্তন সামনে খারা দেখবি নসিম চান্তন সামনে বাজারে তার চাইলে মারা রে
তার ভরাটি চাই রে মালায়া ওরে আমার মুর্শিদ নাম যা হৃদয় ভরা রে জগতে তার ভরাটি চ্যানেল এমটিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।